আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ আগামীকাল। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহণ করা হবে আগামীকাল। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আগামীকাল এবং ২৬ এপ্রিলের নির্বাচনে ভোটারদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন। এবারে আসছে বিস্তারিত সংবাদে। রাত পোহালে গণতন্ত্রের প্রধান উৎসব দেশের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হবে। আগামীকাল সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট নেওয়া হবে। অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম দফায় আগামীকাল মোট ৫৪৩টি আসনের মধ্যে ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১০২টি আসনে ভোট নেওয়া হবে। এর মধ্যে অরুণাচল প্রদেশে ২টি, আসামে ৫টি, বিহারে ৪টি, মধ্যপ্রদেশে 6টি, মহারাষ্ট্রে ৫, মণিপুরে, মেঘালয়ে 2টি করে আসনে ভোট নেওয়া হবে। তাছাড়া রাজস্থানে 12টি, তামিলনাড়ুতে 39টি, উত্তরপ্রদেশে 8টি, উত্তরাখণ্ডে 5টি, পশ্চিমবঙ্গে 3টি, দাদরা নগর হাভেলি, দমন দিউতে 2টি করে এবং দিল্লিতে 7টি আসনে প্রথম দফায় 1টি করে আসনে ভোট নেওয়া হবে। ত্রিপুরা, ছত্তিশগড়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, আন্দামান নিকোবর, চণ্ডীগড়, লাদাখ, লাক্ষাদ্বীপ ও পুদুচেরিতে 1টি করে আসনে আগামীকাল ভোট নেওয়া হবে। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহণও আগামীকাল। রাজ্য নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে, আগামীকাল সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট নেওয়া হবে। ভোটকর্মীরা কড়া নিরাপত্তায় ভোট সামগ্রী নিয়ে ইতিমধ্যেই নিজ নিজ ভোট কেন্দ্রে পৌঁছে গেছেন। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনে আগামীকাল 9 জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ করা হবে। তারা হলেন বিজেপির বিপ্লব কুমার দেব, ইন্ডিয়া জোট সমর্থিত কংগ্রেসের আশিস কুমার সাহা, রিপাবলিকান পার্টি অব ইন্ডিয়া এর আইনজীবী অর্ণব রায়, এসইউসিআইসির অরুণ ভৌমিক, নির্দল প্রার্থী গৌরশঙ্কর নন্দী, মিলনপদ মুরা সিং, রমেন্দ্র রিয়াং, বলরাম দেববর্মা ও ব্রজলাল দেবনাথ। তাছাড়া রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বিজেপি প্রার্থী দীপক মজুমদার ও ইন্ডিয়া জোট সমর্থিত সিপিআইএম প্রার্থী রতন দাস। উল্লেখ্য, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে মোট ভোটার 14,63,526 জন। তার মধ্যে পুরুষ ভোটার 7,25,133 এবং মহিলা ভোটার 7,29,337। এদিকে আজ পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের জন্য বাড়ি বাড়ি গিয়ে 85 ঊর্ধ্ব দিব্যাঙ্গ ও আবেদনের ভিত্তিতে অনুমতিপ্রাপ্তদের ভোট গ্রহণের কাজ আজ শেষ হয়েছে। গতকাল এই বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ শুরু হয়েছিল। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আগামীকাল এবং আগামী 26 এপ্রিলের নির্বাচনে ভোটারদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন। এক বার্তায় তিনি বলেন, ভারতবর্ষ বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। এদেশের সংবিধান অনুযায়ী নির্বাচনে ভোটদানের মধ্য দিয়ে সবার মত প্রকাশ করার অধিকার রয়েছে। তাই নির্বাচন সবার কাছে উৎসবতুল্য এবং প্রতিটি ভোটে মূল্যবান। ভারতের মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছেন যে ভোটের শক্তিকে কখনোই অবমূল্যায়ন করা উচিত নয়, কারণ একটি ভোটের যথেষ্ট গুরুত্ব রয়েছে। আকাশবাণীর সঙ্গে আলাপচারিতায় শ্রী কুমার ভোটারদের তাদের গণতান্ত্রিক দায়িত্ব উপলব্ধি করার আবেদন জানিয়ে বলেন, নির্বাচন জনগণের এবং পছন্দও তাদের। তিনি গ্রীষ্মের উত্তাপের সময় জনগণকে সমস্ত ধরনের সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, मैं आपसे कुछ कहना चाहता हूँ। चुनाव भारत के लोकतंत्र की गौरवशाली अभिव्यक्ति। मतदान करने जैसा कुछ भी नहीं। भारत निर्वाचन आयोग और इसके लाखों अधिकारी आपके मतदान अनुभव को शहर में सुंदर बनाने के लिए बहुत करते हैं। प्रत्येक मतदान केंद्र को ग्राउंड फ्लोर पर बनाया है। मतदान केंद्रों पर पीने के लिए पानी, शौचालय, शेड, रैंप, ब्रिज, हेल्प और वॉलंटियर्स রাজ্য পুলিশের এআইজি আইন শৃঙ্খলা জ্যোতিষ্মান দাস চৌধুরী আজ সন্ধ্যায় আকাশবাণীকে জানান, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনে এবং রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে ভোট গ্রহণ পর্ব সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে রাজ্য পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সব মিলিয়ে 14,000 নিরাপত্তা কর্মীকে মোতায়েন করা হয়েছে। এছাড়া পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে এবং রামনগর বিধানসভা আসনে 439 জন পুলিশ সেক্টর অফিসার রয়েছেন। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে মোট 677টি ভোট কেন্দ্রকে সংকটপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তিনি আরও জানান, প্রতিটি ভোট কেন্দ্রে 4 জন করে কেন্দ্রীয় নিরাপত্তা কর্মীকে মোতায়েন করা হয়েছে। তাছাড়া ভোট কেন্দ্রের বাইরে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন পুলিশ ও টিএসআর জওয়ানরা। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়াল আগামীকাল পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন ও রামনগর বিধানসভা আসনের উপনির্বাচনে ভোটারদের নির্ভয় ও উৎসবের মেজাজে ভোটদানের জন্য আহ্বান জানিয়েছেন। তিনি আজ সন্ধ্যায় আকাশবাণীকে জানান, শান্তিপূর্ণ ভোটের জন্য রাজ্য নির্বাচন দপ্তরের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি জানান, পশ্চিম ত্রিপুরা আসনে সবগুলি বুথে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা রয়েছে। পশ্চিম ত্রিপুরা আসনে 1686টি ভোট কেন্দ্রের মধ্যে 99টি ভোট কেন্দ্র মহিলা পরিচালিত, 60টি মডেল ভোট কেন্দ্র রয়েছে। 30টি করে ভোট কেন্দ্রে দিব্যাঙ্গ ও যুবরা পরিচালনা করবেন। তিনি জানান, সীমান্তে কড়া নজরদারির ব্যবস্থা রয়েছে। তিনি বলেন,
सारे एक त्योहार के वातावरण में वोट दें और डेमोक्रेसी को और सुंदर बनाएं। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। ভোট গ্রহণের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হয় ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে সিপাহীজলা জেলার মহিলা ভোটকর্মীদের মধ্যে। আজ সকালে এই জেলার অন্তর্গত 3টি মহকুমার ভোট সামগ্রী বিতরণ কেন্দ্র ও স্ট্রংরুম থেকে ভোট সামগ্রী সংগ্রহ করেন মহিলা ভোটকর্মীরা। তারপর তারা নিরাপত্তা কর্মীদের সঙ্গে নিজ নিজ ভোট কেন্দ্রে যান। নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে প্রতিটি বিধানসভা ক্ষেত্রে 2টি করে ভোট কেন্দ্র পরিচালিত হবে মহিলা ভোটকর্মীদের দ্বারা। তবে ব্যতিক্রম হিসেবে সিপাহীজলা জেলার 9টি বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের মধ্যে বিশালগড় বিধানসভা নির্বাচনী কেন্দ্রে অতিরিক্ত 12টি ভোট কেন্দ্রে মহিলা ভোটকর্মীরা আগামীকাল ভোট গ্রহণের কাজে নিয়োজিত থাকবেন। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের জেলা নির্বাচনী আধিকারিক ডক্টর বিশাল কুমার ভোটারদের আগামীকাল নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি আজ জানান, আগামীকাল সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট নেওয়া হবে। তবে ভোট গ্রহণ শেষে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের অন্তর্গত 14টি বিধানসভা কেন্দ্রের ইভিএম উমাকান্ত স্কুলেই জমা পড়বে। তাছাড়া সিপাহীজলা জেলার 3টি, গোমতী জেলায় 1টি এবং দক্ষিণ জেলায় 2টি সেন্টার থেকে সমস্ত ভোটকর্মীরা ইতিমধ্যেই নিজ নিজ কেন্দ্রে পৌঁছে গেছেন। সিপাহীজলা জেলার 9টি বিধানসভা কেন্দ্রের 476টি ভোট কেন্দ্রের আগামীকাল ভোট গ্রহণ করা হবে। এই জেলায় মোট ভোটার রয়েছেন 4,07,759 জন। সিপাহীজলা জেলার জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা শাসক নাগেশ কুমার বি জানিয়েছেন, এই জেলায় ভোট কেন্দ্রের নিরাপত্তার দায়িত্বে থাকবেন প্রায় 26 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। তার বাইরে থাকবেন পুলিশ ও টিএসআর জওয়ানরা। প্রতিটি ভোট কেন্দ্রে থাকবে ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা। তিনি জানান, ভোটকর্মীরা ভোট সামগ্রী নিয়ে ইতিমধ্যে নিজ নিজ ভোট কেন্দ্রে পৌঁছে গেছেন। দশমী তিথির পুজো ও দর্পণ বিসর্জনের মধ্য দিয়ে আজ 4 দিন ব্যাপী বাসন্তী পুজোর সমাপ্তি হয়েছে। দশমী পুজো শেষ হবার পর বিসর্জনের পর্ব শুরু হয়। বিভিন্ন জায়গা থেকে প্রতিমা নিরঞ্জনের জন্য দশমী ঘাটে হাজির হন বহু ধর্মপ্রাণ মানুষ। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের অন্তর্গত বিলোনিয়া বিধানসভার 53টি ও রাজনগর বিধানসভার 55টি ভোট গ্রহণ কেন্দ্রে বিলোনিয়া ইংরেজি মাধ্যম বালিকা বিদ্যালয় থেকে ভোট গ্রহণ সামগ্রী নিয়ে ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে পৌঁছে গেছেন কর্মীরা। বিলোনিয়া মহকুমা শাসক রিঙ্কু লেথার আকাশবাণীকে এই খবর জানিয়ে বলেন, অবাধ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। অন্যদিকে শান্তিরবাজার বিধানসভা কেন্দ্রের সহকারী রিটার্নিং অফিসার মহকুমা শাসক অবেদানন্দ বৈদ্য জানান, শান্তিরবাজার মহকুমা শাসকের অফিস থেকে ভোট সামগ্রী নিয়ে শান্তিরবাজার বিধানসভার 64টি ভোট গ্রহণ কেন্দ্র এবং একটি সাহায্যকারী ভোট গ্রহণ কেন্দ্রে ভোটকর্মীরা পৌঁছে যাওয়ার খবর পাওয়া গেছে। ঊনকোটি জেলার কৈলাসহর কুমারঘাট 2টি মহকুমাতেই গত রাতের ঝড়ের কারণে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। বিপর্যয় মোকাবিলা বিভাগের জেলা প্রোগ্রাম আধিকারিক শুভজিৎ নাথ জানিয়েছেন, ঊনকোটি জেলায় 106টি বসতঘরের আংশিক ক্ষতি হয়েছে। পুরোপুরিভাবে 23টি ঘর ভেঙে গেছে, 4টি ঘরের মারাত্মক ক্ষতি হয়েছে। ঊনকোটি জেলার মাছমারা টাউন হলে বিজেপির কয়েকটি শক্তি কেন্দ্রের সম্মিলিত উদ্যোগে আজ এক সাংগঠনিক বৈঠক হয়। উপস্থিত ছিলেন বিজেপির প্রদেশ সাধারণ সম্পাদক তথা বিধায়ক ভগবান চন্দ্র দাস, দলের পাবিয়াছড়া মণ্ডলের সাধারণ সম্পাদক অনিমেষ সিনহা প্রমুখ। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনের বিষয়ে বৈঠকে আলোচনা হয়। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের রিটার্নিং অফিসার ডক্টর বিশাল কুমার আজ সন্ধ্যায় বটতলা এবং মেলার মাঠের কিছু হোটেলে অভিযান চালান। তিনি জানান, হোটেলগুলিতে বাইরের কেউ আছেন কিনা তা দেখতে এই অভিযান। 2টি হোটেলে বাংলাদেশের নাগরিকরা রয়েছেন বলে জানা গেছে। তবে তারা জানিয়েছেন, চিকিৎসার জন্য তারা রাজ্যে এসেছেন। তবে এই বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার। অষ্টাদশ লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ আগামীকাল। পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচন ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোটও আগামীকাল নেওয়া হচ্ছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আগামীকাল এবং 26শে এপ্রিলের নির্বাচনে ভোটারদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো।